পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে কন্যাশ্রী প্রকল্প, যা বর্তমানের বিশ্বসেরা প্রকল্পগুলির মধ্যে একটি। আর সেই প্রকল্প থেকে বাদ 134 জন ছাত্রী। হ্যাঁ, এমনই ঘটনা মুর্শিদাবাদের ধুলিয়ানে। শামশেরগঞ্জের ধুলিয়ান বালিকা বিদ্যালয় কন্যাশ্রী প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হলেন 134 জন ছাত্রী। বিষয়টি জানাজানি হতেই কার্যত হইচই সৃষ্টি হয়েছে। স্কুল সূত্রে জানা যায়, ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের 730 জন ছাত্রীর K2 ফর্ম এসেছিল, যাদের বয়সসীমা 1/4/2005 থেকে 31/3/2006 এর মধ্যে তাদের জন্য এই ফর্ম আসে। কিন্তু অভিযোগ, ফর্ম আসার বিষয়টি জানতে না পেরে সঠিক সময়ে ডকুমেন্ট দিতে পারেননি অনেক ছাত্রী। ফলে সময়সীমা পার হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত হয়ে গেলেন 134 জন ছাত্রী। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রী অভিভাবকরা। ধুলিয়ান পৌর এলাকার নতুন বাজার এক ছাত্রীর অভিযোগ যে K2 ফর্ম আসার বিষয়ে অনেক পরে জানতে পেরে স্কুলে আমি পর্যাপ্ত ডকুমেন্টস জমা দিই। আমি নিয়মিত পড়াশোনা করছি। বর্তমানে আমি 10ম শ্রেণীর ছাত্রী। পড়াশোনা করার পাশাপাশি 18 বছর বয়সও পূর্ণ হয়েছে আমার, অথচ মেলেনি এই প্রকল্পের টাকা। কিন্তু এই মুহূর্তে অন্যান্য ছাত্রীরা কন্যাশ্রী টাকা পেলেও তার অ্যাকাউন্টে টাকা না আসার বিষয়টি নিয়ে বালিকা বিদ্যালয়ে যোগাযোগ করলে স্কুল কর্তৃপক্ষর ফর্ম বাতিল হয়ে গেছে বলে জানা যায়। ওই স্কুল পড়ুয়া জানান, 10ম শ্রেণীতে পড়ার সময় আমি কন্যাশ্রী প্রকল্পের সুবিধে পেতে K2 ফর্ম জমা করি। আমার বান্ধবীরাও ওই ফর্ম জমা দিয়েছিল। ওদের বেশিরভাগ সবার হয়ে গেলেও আমার হয়নি। তাতেও কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ছাত্রী। ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা জয়শ্রী দত্ত আরও জানান, শেষ মুহূর্তে আমরা 8 জন ছাত্রীকে ফোন করলে পরে তারা স্কুলে আসে। তারপর তাদের কি কি ডকুমেন্ট লাগবে বলে জানানো হওয়ার পর আর তারা যোগাযোগ করেনি। ফলে তাদের K2 বাতিল হয়। তাদেরকে অনেকবার ফোন করা হয়েছিল। তাদের অনেকের মোবাইল সুইচ অফ। যারা স্কুল ছেড়ে কলেজে যায় সে সময় স্কুল কর্তৃপক্ষ K2 ফর্ম ট্রান্সফার করে দেয়। কেন জমা দেওয়া সত্ত্বেও তাদের ফর্ম বাতিল হলো তা নিয়ে প্রশ্ন তোলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গাফিলতির অভিযোগ তোলেন ওই ছাত্রী এবং তার মা। বঞ্চিত ছাত্রীর অভিযোগ কার্যত প্রত্যাখ্যান করে ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত জানিয়েছেন, কিন্তু ফর্ম আসার পর প্রত্যেক ছাত্রীকে আমরা সঠিক সময়ে জানিয়েছি যে তারাই ঠিকমতো স্কুলে আসেনি। অনেকবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। স্কুল কর্তৃপক্ষের যথার্থভাবে K2 ফর্মের টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করে বিগত দিনেও অনেকেই কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়েছে আমাদের স্কুল থেকে। কিন্তু বারবার বলার পরেও ডকুমেন্ট সাবমিট না করায় তারা বঞ্চিত হয়েছেন বলে জানায় শিক্ষিকা। প্রধান শিক্ষিকা আরও জানান যে তারা বাতিল হয়েছে, তাদের মধ্যে 64 জন ছাত্রী তাদের ফর্ম নিয়ে যায়নি। তাহলে কিভাবে আমরা কাজটা করব? কন্যাশ্রী প্রকল্পে বঞ্চিত হওয়ার ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোনো রকম গাফিলতি নেই বলেও দাবি করেন জয়শ্রী দত্ত। ইতিমধ্যে বর্তমানে 1851 স্কুল ছাত্রীর K1 রেনুয়ালের জন্য কাজ শুরু হয়েছে। তার মধ্যে 100 জন ট্রান্সফার্মা হয়ে গেছে। ক্লাস 8ম শ্রেণী থেকে কন্যাশ্রী প্রকল্পের K1 ফর্ম ফিল আপ শুরু হয়। এদিকে জেলা শাসক দপ্তরে কন্যাশ্রী ছাত্রীদের K2 বাতিলের বিষয়টি জানানো হয়েছে। যদি কখনো পোর্টালটি খুলে অবশ্যই জানানো হবে বলে জানান শিক্ষিকা। সেটা তো জানি না, আমি তো ক্লাস করতে আসছি প্রত্যেক দিন, তো কে জানি কি থেকে কি বালিকা ধুলিয়ান বেলায় ম্যামরা বলেছে কি আমরা কিছু করতে পারবো না। আমার মেয়ের K2 এর নাম আসছে না। কি চাইছে, আমি নাম চাইছি যেরকম আমার মেয়ে টাকা পায়, যেরকম সবাই পাইছে আমার মেয়ে যেরকম পায়। মাধ্যমিক বের হয়েছে, আবার মানে কি করবে, এবার পরীক্ষা দেওয়া করাবো না, আমাদেরকে কিছু জানাই না। আমি চাইছি আমার মেয়ের যেরকম নাম আসুক এখানে। আমার মেয়ের নাম সানিয়া। বাতিল হয়েছে তার জন্য আমরা সত্যিই খুব দুঃখিত, কিন্তু তা সত্ত্বেও এক্ষেত্রে কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো দায়ী নয়। মেয়েদেরকে বিভিন্ন রকমভাবে আমাদের কন্ট্যাক্ট করা হয়, ফোন নাম্বার নিয়ে তাদের ফোন করা হয়। 8 জন মেয়েকে শেষ মুহূর্তে আমরা ফোন করেছিলাম। তারা কোনো রকম ডকুমেন্টস ছাড়া স্কুলে আসলো। স্কুল থেকে তাদের বলা হলো যে এই ডকুমেন্টস লাগবে, যেই ডকুমেন্টস কন্যাশ্রীতে সাধারণত লাগে সেগুলো ডকুমেন্টস নিয়ে পরের দিন যখন তাদের আবার আসতে বলা হলো, দেখা গেল এর মধ্যে থেকে মেয়েদের অনেকের আবার ফোনের সুইচ অফ বা অনেকের হয়তো রিচার্জ নেই। ক্যান্সেল হয়েছে আমাদের 2005 আর 2006-এর 31শে মার্চ পর্যন্ত যাদের K2 ছিল তাদের। না, কথাটা সম্পূর্ণ ভুল। যদি কাজ ভালোভাবে নাই করি তাহলে 730 জনের K2 এসেছিলো, তার মধ্যে আমার যদি 134খানা বাদ দিই তাহলে বাকি থাকছে আমার 170 জন মতন, 70 কি 68 মতন হচ্ছে প্রায়। তাহলে তাদের কাজগুলো কি করে হলো, বা বিগত বছরের যে কাজগুলো হয়ে কন্যাশ্রীর টাকা পেয়েছে তাহলে সেগুলো কিভাবে হলো? কাজের কখনো গাফিলতি আমরা করি না। তবে অফিস থেকে অবশ্যই একটা বাইন্ডিং ডেট দিয়ে দেয় যে এই নির্দিষ্ট ডেট ছাড়া কিন্তু সেই কাজগুলো আমরা করতে পারি না। সেক্ষেত্রে কি হয়, মেয়েগুলো রিজেক্ট হয়। আমি রতনপুরের একটি মেয়েকে
স্কুল আসার পথে দেখতে পেয়ে তাকে বলেছিলাম তোর কন্যাশ্রীর K2-তে নাম এসেছে, তুই স্কুলে যাস। মেয়েটি কিন্তু গার্জেনের অভিযোগ মেয়েটি নাকি বলে পড়াশোনার চাপে ভুলে গেছিল। ভুলে যাওয়ার পর যখন রিজেক্ট হচ্ছে তখন তার গার্জেন এসে বলছে ম্যাডাম যদি আরেকবার বলতেন। ভাবুন ব্যাপারটা কত করুণাদায়ক হতে পারে, কারণ আমরা টিচার সমস্ত রকম কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমরা নোটিশ করি, এরপরে ফোন করি, এরপরেও যদি মেয়েরা যোগাযোগ না করে তার দায়ভার কে নেবে বলুন। বাদ হয়েছে সুপ্রিয়া সরকার বলে একজন মেয়ে সম্ভবত, তো মেয়েটি আমার স্কুলের সত্যি খুব ওবিডিয়েন্ট স্টুডেন্ট, বিভিন্ন জায়গায় কুইজে গেছে, ইভেন সে আমার বাড়ি পর্যন্ত গিয়েছিল, কিন্তু ও কলেজে ভর্তি হচ্ছে বলে কলেজে ট্রান্সফার নিয়েছিল, সেই ফর্ম নিয়ে যাওয়ার পর কলেজে কিন্তু এন্ট্রি করেনি, মেয়েটি রিজেক্ট হয়েছে। আমরা ডিএম সাহেবকে ফোন করেছিলাম, ডিএম অফিসের যা এই কন্যাশ্রী দায়িত্বে আছে তাদের ফোন করে বলেছিলাম যে যদি কোনো রকমভাবে পোর্টালটা খোলে তাহলে কিছু মেয়ে আমার উপকৃত হয়, এরকম প্রচুর মেয়ে আছে যারা নিডি, কোনো কারণবশত তাদের সেগুলো কমপ্লিট হয়ে ওঠেনি। ওনারা বলেছিলেন যে যদি কখনো হয় পোর্টাল খোলে তাহলে আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। দেখুন আমি তো চেষ্টা করি নোটিশ করে দেওয়া, গ্রুপে দেওয়া, বিভিন্ন রকমভাবে সামাজিক মাধ্যমে ছাড়ার, এরপরেও যদি না আসে তাহলে আমার কাছে সত্যি আর কোনো উপায় নেই। এক্ষেত্রে কিছু যদি উপায় থাকে তাহলে আপনাদের কাছেই আমার অনুরোধ, আপনারা সোশ্যাল ওয়ার্কার হিসেবে কিছুটা হেল্প আপনারা করুন, আপনাদের কাছে সহযোগিতার হাত আমি বাড়িয়ে দিচ্ছি যে আপনারা আমাদের স্কুলকে সাহায্য করুন এ বিষয়ে কিভাবে আমরা আরও নতুন করে বা আরও কী পদক্ষেপ নিতে পারি। আমার নাম জয়শ্রী দত্ত, আমি ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।